কি প্রচণ্ড গরম, তাই না? এই গরমে কারা সবচেয়ে বেশি অসুস্থ হয়? বাচ্চারা। কারণ তাদের শরীরে পানি ধারণ ক্ষমতা কম বড়দের তুলনায়। এই কারণে তারা তাড়াতাড়ি ডিহাইড্রেটেড হয়। বয়স অনুযায়ী এই ডিহাইড্রেশন কারেকশনের উপায়টা আজকে বলে দেব। মনোযোগ দিয়ে শুনবেন এবং প্রত্যেকটা ইস্যু, প্রত্যেকটা পদক্ষেপ নিয়ম মতো যেভাবে বলছি সেভাবে মানার চেষ্টা করবেন। তাহলে পরে এই ডিহাইড্রেশন থেকে বাচ্চাগুলোকে কিন্তু দূরে রাখা সম্ভব হবে। বাঁচানো সম্ভব হবে। জন্ম থেকে বলি 0 ডে থেকে 6 মাস পর্যন্ত বাচ্চারা কী খায়? ব্রেস্ট ফিডিং, রাইট? তো সুতরাং ওই সময়টায় বাচ্চাদের হাইড্রেশন কিন্তু পরিপূর্ণভাবে মাদের উপরে ডিপেন্ড করে। মার হাইড্রেশনের উপরে ডিপেন্ড করে। ওই সময়টায় মা নিজের খাওয়ার মধ্যে অবশ্যই খাবারের মধ্যে হাইড্রেশনটা যেন মেনটেন করে, এই দিকটা একদম পুঙ্খানুপুঙ্খভাবে কিন্তু খেয়াল রাখতে হবে। এবং মার হাইড্রেশন ঠিক হচ্ছে কিনা এটা কীভাবে বুঝবেন? সেম বাচ্চার যেমন প্রস্রাবের রং লাল হয়ে যায়, মারও তেমন প্রস্রাবের রংটা খেয়াল করতে হবে যে তার হাইড্রেশন মেনটেন হচ্ছে কিনা। আচ্ছা, আর 6 মাস থেকে যে বাচ্চারা তোলা খাবার খাচ্ছে তাদের কিন্তু তাদের উপরে মাদের দায়িত্ব কমে যায়, কারণ তখন বাচ্চা শক্ত খাবার খাচ্ছে। ওই সময়টাও বাচ্চাকে পর্যাপ্ত পরিমাণ লিকুইড দিতে হবে। শুধু কি লিকুইড দিলে হবে? না। 6 মাস থেকে যেহেতু বডি অ্যাক্টিভিটি বেড়ে যায় বাচ্চার মুভমেন্ট বাড়ে, নড়াচড়া বাড়ে, অ্যাক্টিভিটি বাড়ে, তার বিভিন্ন ইন্টারাকশন বাড়ে, সেই জন্য তার পানির রিকোয়ারমেন্টও বাড়ে। ওই কারণে বাচ্চাকে শুধুমাত্র হাইড্রেশন মেনটেন করলে হবে না। বাচ্চাকে যেই জায়গায় রাখবেন সেই জায়গাটা মোটামুটি একটা সহনীয় পর্যায়ের তাপমাত্রা থাকতে হবে। না গরম না ঠান্ডা, যতটুকু সম্ভব। তাই বলে গার্ডেন ফ্যান দিয়ে বাচ্চাকে একদম কান টান বন্ধ করে দেওয়া যাবে না কিন্তু, কেমন? ওইরকমভাবে নিজেরা টেকনিক্যাল ওয়েতে ঘরটা একটু ঠান্ডা রাখার ব্যবস্থা করেন। যদি গার্ডেন ফ্যান ব্যবহার করতেই হয় তাহলে গার্ডেন ফ্যানটা কোনো একটা সারফেসের দিকে ফেস করে রাখেন, ধরেন দেয়ালের দিকে ফেস করে রাখেন, যাতে ওইটা ওখানে বাড়ি খেয়ে বা রিফ্লেক্ট হয়ে বাচ্চার গায়ে লাগে বা আপনাদের গায়ে লাগে। এটা একটা ধারণার কথা আমি বললাম, আপনারা টেকনিক্যালি এটা ম্যানেজ করার চেষ্টা করেন, কারণ এইটা কোনো ডাক্তারি অ্যাডভাইস না, এটা জেনারেলি আমি অ্যাডভাইস করলাম। আচ্ছা, আর হচ্ছে ডিরেক্টলি বাচ্চাকে ফ্যানের নিচে রাখবেন না, ডিরেক্টলি বাচ্চাকে শুধুমাত্র এসির নিচে রাখবেন না। এসি এবং ফ্যানের কম্বিনেশনে বাচ্চাকে রাখার চেষ্টা করেন, যাতে বাচ্চা খুব ঠান্ডা বা খুব গরম না হয়। বা কেন বলেছি কম্বিনেশনে রাখার চেষ্টা করলে? কারণ এসির কম্প্রেসর অফ হয়ে যায়, ওই সময় বাচ্চাটা সোয়েটি হয়ে যায়, ওই সময় কিন্তু ফ্যান চালালে পরে বাচ্চাকে রুমের টেম্পারেচার মেনটেন করাটা ইজি হয়। সো এই জিনিসটা খেয়াল করেন যে 0 থেকে 6 মাস পর্যন্ত বাচ্চা কিন্তু মার হাইড্রেশন ঠিক থাকলে তার হাইড্রেশনও ঠিক থাকার সম্ভাবনা বেশি থাকে। এবং 6 মাস থেকে 1 বছরের বাচ্চা বা 2 বছরের বাচ্চা, তাদের যেমন হাইড্রেশনটা খাবার দিয়ে মেনটেন করতে হয়, তেমনি তাদের যেহেতু বডির মুভমেন্ট অ্যাক্টিভিটি বেশি থাকে, সেই জন্য তাকে কুল প্লেসে বা সহনীয় টেম্পারেচারের প্লেসে রাখাটাও জরুরি। কথাগুলো মনে থাকবে তো? এইগুলো মনে রাখবেন এবং এভাবে চলবেন। আশা করি বাচ্চাগুলো সুস্থ থাকবে এই গরমের মধ্যেও। খুদা হাফেজ।